তোমরা যারা ভাবতেছো ফুল ভিডিওটা স্ক্রিপ্টেড এন্ড ভয়েস চেঞ্জার কাম করে না, মুড়ি খাও। রিসেন্টলি আমি ভিসি ক্লাইড নামে একটা ভয়েস চেঞ্জার পাই, যেটাতে গেমের ভিতরে মাইক হ্যাক করে অরিজিনাল মায়ে বইজে কথা কয়ে বহুত পোলাপানের গুয়া মারছে। দেখো তো শোনা টাকা গেছে কিনা, নাম্বার কি ঠিক আছে? তুমি আমার বোকা পাইয়া ধোকা দিয়ে দিলা। আপাতত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তুমি থাকো আমার পাশে। আজকে আমি গেমের ভিতরে মাইয়া হয়ে শুধু পোলা না, মাইয়া গুরু গুয়া মারবো ভাই। আরে আপু সরি, আরে কিক মারো রে। তুই চুপ থাক, নরমাল চুপ থাক, না হলে কিন্তু এবার আনফ্রেন্ড করে দেব। বাই, আর কখনো মেসেজ দিবি না। ভালো আছে তোমরা? আশা করি ভালো আছো। সো গাইস, আজকে আমরা এমন এক ইউনিক টাইপের চাউরিমি করব যে জায়গায় আমরা নারী পুরুষ উভয় লিঙ্গের পিছন মারবো। তাই কানে হেডফোন পরে বসে যাও, দেখা গেল যে আমার পিছন মারা ভিডিও দেখতে এসে তোমার বাপে কোন সময় পিছন দিয়ে এসে তোমার টাকটা ফাটাই দিল, টেরও পাবা না। কোনো এক মহান পুরুষ কইছিল যে নারী পুরুষ সমান অধিকার। ভাই আমি পোলা গরো গুয়া মারছি, মায়ে গরো গুয়া মারছি, কিন্তু আলাদা আলাদা। ভাই আজকে তোমরা দেখতে পারবা দুইজনের একসাথে এক ভিডিওতে এক ফ্রেমে সবকিছু। ভাই মানে আজকে আমরা গেমের ভিতরে যে কাপল গুলো থাকে তাদের ভালোবাসার গুয়া মেরে প্রেমের বিচ্ছেদ ঘটাবো। এই যে কেডা তোর মা? তোর মা এটা তোর মুখে কিসে মুছে এত জঘন্য ভাষা বেরোচ্ছে? জানি তোমরা কনসেপ্টের কোনো বালটাও বুঝতেছো না, তো আমি তুমি করে কই গেমের ভিতরে এই দানি পকি ভাই বেরাদের সংখ্যা অগণ্য। হ্যাঁ সোমা 12টা তো বেজে গেছে, একটু নোংরা কথা বলো। এই যা দুষ্টু। আচ্ছা বলি আমার বগলে মানে ম্যাচ স্টার্ট দিলেই দেখি সবাই সবার মাল নিয়ে ঘুরতেছে। আজকে আমরা হয়ে যাবো আদিবা গেমিং এন্ড আমাদের রিয়েল টাইম ভয়েস চেঞ্জার আমরা ইউজ করে মায়ে ভয়েস বার করবো এবং সুন্দর সুন্দর কাপলদের গ্রুপে যাবো। যতক্ষণ না পর্যন্ত তাদের ব্রেকআপ হয়, তাদের ভালোবাসার পিছন মারে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালাই যাবো। মূলত আজকে আমরা ভালোবাসার গুয়া মারবো। তো তোমরা যদি ভাইবা থাও যে ভয়েস চেঞ্জারটা কাম করে না, তাহলে রিসেন্ট ভিডিওর একটা ক্লিপ দেখাই। ভাই তোমরা যদি ফিজিক্যাল এন্ড রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি দেখো, যে ভিডিওটি আমার ডেসক্রিপশনে রয়েছে। লাগা রাখি ভাই, ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে দিন তো, তাহলে রাত্রে লাগাতে। তো তোমরা কি রেডি? তার আগে ভাই তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে আমি এতদিন কইছিলাম আমি কি মারা গেছি নাকি। আসলে ভাই আমি এক আজব মায়ায় ডুবে যাচ্ছিলাম, আমি মজা করতেছি না ভাই। এই আজব মায়ায় পড়ে আমার জীবনে এমন এমন কিছু কাহিনী ঘটে গেছে, যেটা জানতে হলে আপনারা যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দুইজনকে ভালোবেসে থাকলে কমেন্টে জনি সিন প্লাস মিয়া খালিফা লিখে যাবেন। এরপর বন্ধুরা মিস্টার টিপোলার ভাই প্রতিদিন ভিডিও আপলোড করে, তাই কাব্য ভাই চ্যানেলে 4.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। বহুত গ্যাস আইসি, এবার ভিডিও শুরু করি। ভিডিও বানানোর জন্য মনোযোগী হতে হ্যান্ডেল মেরে আসার পর আমার ডিসকর্ডের ইনবক্স চেক করতেছিলাম, আর ওই জায়গায় দিয়ে একটা পোলা সালমান নামে আমার ফেব্রুয়ারি মাসে এসএমএস দিয়ে রাখছে যে ভাই আমি আপনার ভিডিওতে আসতে চাই। আর তার এই কষ্টের কথা শুনে আমার নুনুদের পানি চলে এসে, তাই আমি ডিসকর্ড সার্ভারে তার একটা মেনশন দিই, কারণ পোলাই ছিল অনলাইন, তাই আমি 8 জনে আসতে কই। এরপর যা হয়েছে বন্ধুরা এটা দেখতে হলে আপনাদের না থাক। হ্যালো সালমান, কথা শোনা যায়? হ্যাঁ ভাই শুনি। তুমি না আগের দিন কইছিলা যে তোমার গার্লফ্রেন্ড আছে আর ওয়ও নাকি ফ্রি ফায়ার খেলে? হ্যাঁ খেলে। তো আপাই আমি তোমার মনের স্বাদ পূরণ করবো। তো তোমার গার্লফ্রেন্ড কি অনলাইন আছে? হ্যাঁ আমরা গ্রুপে আছি, সমস্যা নেই। ও তো এবার টিম কোডটা দাও দি। হ্যাঁ আনিকা টিম কোডটা দাও। হ্যাঁ ডিএমএ টিম কোডটা দাও। ওয়েট আগে তোমাকে এটা জানাই দিই যে আমার চ্যানেলে এমন বহুত পোলাপান আছে যারা ফ্রি ফায়ার খেলে না, তাও আমার ভিডিও দেয়। তো জীবনে বহুত উপকার করছি, যেটা তা করে একটু কামে আয় নাই, কারণ তারা ফ্রি ফায়ার খেলেই না। আজকে তাদের কথা মাথায় করে এমন একটা জোস মারাত্মক অস্থির আর কি সেই উপকারের জিনিস আনছি, যেটা হচ্ছে গিয়ে লুডো খেলে টাকা ইনকাম করা। জনপ্রিয় গেম ক্লাব অ্যাপ দিচ্ছে এখন ফ্রি ফায়ারের সাথে লুডো খেলে টাকা ইনকাম করার সুযোগ। নিজের পকেটে টাকা ঢোকাইতে চাইলে, দু চোখে অটো ইন দেখতে চাইলে, সম্পূর্ণ বটের মাধ্যমে রুম আইডি পাসওয়ার্ড আসার মজা উপভোগ করতে চাইলে কমেন্ট বক্সের মাধ্যমে এখনই ডাউনলোড করুন গেম ক্লাব। ভিডিওতে চাই তোমরা ডাউনলোড করো। হ্যাঁ আইসে। হ্যাঁ ফজ ভাই কি ভিডিও বানাবেন? আরে ভিডিওর কনসেপ্টটা অনেক বড়, তোমার এমনি বুঝন যাবে না, গেমের ভিতরে যাই আমি বুঝাবানি। না সমস্যা নাই, আসতে পারে। A few moments later. এর ভাই আসতেছে না, গেমটা একটু ক্র্যাশ মারতেছে, একটু ওয়েট করো। হ্যাঁ A few minutes later. কই ফজ ভাই না তো, কতক্ষণ বসে থাকো? আরে ভাই গেম যে কি হলো বুঝলাম না, ইমুলেটরে খালি বারবার ক্র্যাশ মারতেছে, বুঝতেছি না ভাই। একটু ওয়েট করো ভাই, ভিডিও বানাবো ভাই, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? একটু ওয়েট করো। হ্যাঁ 2000 years later. কই ভাই আর কতক্ষণ লাগবে? আরে ভাই তুমি এত তাড়াহুড়ো করতেছো না, বুঝলাম না যে আমার বলতেছি না যে আমার ইমুলেটরের সমস্যা। যাও তোমাকে নিয়ে ভিডিওই বানাবো না, যাও।
তো এখানে জানি ভাই যে তোমরা কনসেপ্টটা বুঝতেছো না, তো আমি তোমাকে এখানে যদি আমি গ্রুপে যাই তো ওই তো বুঝে গেল যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি, ওরে বুঝাচ্ছি যে আমি যাইতে পারতেছি না, আমার ইমুলেটরের সমস্যা এর লাগে ও ভাবতেছে যে আমি আসবো না। হঠাৎ করে ভাই গ্রুপে আদিবান গেমিং নামে একটা আইডি ঢুকে ও তো পুরো শক দিয়ে যাবে, মানে কি পুরোই আনএক্সপেক্টেড একটা বিষয় হবে, তোমরা দেখো মানে ওইও বুঝতে পারবে না যে এখানে কাহিনী কি হইতেছে। তো এইবার এখানে আমার ভয়েস সেন্সর রেডি, এইবার আমি আদিবা গেমিং আইডি নিয়ে যাবো গ্রুপে দাঁড়াও। মাইক অন করে দাদা। রে ফোন টোন রেখে কি পলাইলো না? মাইক অন করে না, মাইক অন করে। আমি মাইক অন করছি। পেট মেরে রাখছে নাকি? আরে সালমান কেমন আছো? এ, কে তুমি? আমাকে ভুলে গেল? তোমার জানো তন্নি আমি। এই কে? এই মেয়ে মানে কি? আরে কেডা তুই? আমি তন্নি, এমন ভাবে বলছো যেন আমাকে চিনোই না। আর এই মেয়ে তোমার গ্রুপে কি করে? আপনি কে ওরে জানু বলতিছেন? তোমরা দুইজন কি নেশা করছো? কয়বার বলবো যে আমার নাম তন্নি? মুখ সামলে কথা বলে। এভাবে বলছো কেন সালমান? সালমান চুপ করো, বেশি কথা বলতিছো। আচ্ছা আপু তুমি কে ওরে জানু বলতিছো? ওর কাছেই শোনেন। কি সালমান এই মেয়ে কি বলতিছে? কি হলো কথা বলতিছো না কেন? তুমিই তো বললা একটা কথা বলবা না। আপু সালমান নেই এখন, প্লিজ। ও কি হয় তোমার? ও তোমার গেম ফ্রেন্ড, আমরা অনেক দিন ধরেই পরিচিত। তাইলে শোনা কেন বললা? আপনি সত্যিই নেশা করছেন, আমি জানো বলছি, শোনা না। ওইটাই তো, জানো কেন বললা? এমনি মজা করে, আমরা তো এমন ভাবেই কথা বলি। দাঁড়াও ইনভাইট দিতেছে, এত বারবার ইনভাইট দিতেছে আরে আমার কেন? কথা শোনো প্লিজ, আমি ওকে চিনি না। সালমান চুপ থাক, না হলে কিন্তু এবার আনফ্রেন্ড করে দেবো। আরে আনিকা শোনো প্লিজ, আমি ওকে সত্যি চিনি না। চুপ থাক। আপু তোমাদের পরিচয় হয়েছে কিভাবে? আমি গেম খেলতে খেলতে পাদ মেরে দিছিলাম। আই থিঙ্ক ওর আমার পাদ অনেক পছন্দ হয়েছিল, তারপর খেলতে খেলতে পরিচয়, তাই না জানো? হ্যাঁ। হ্যালো সালমান, কেমন মারলাম তোমার? এ তুমি ফজ ভাই? আরে হ্যাঁ বেটে। আরে দূর মিয়া, এইসব কে বলে? আল্লাহ জানে ভাই আমি কি হবে। ভাই আমি ওরে আবার ইনভাইট দিতেছি, আপনি প্লিজ ওকে সত্যিটা বলেন। আচ্ছা আচ্ছা, ইনভাইট দাও ইনভাইট দাও। এ ফজ ভাই মাইকটা অন করেন তো একটু। আচ্ছা তুমি শোনো ফজ ভাই, মাইকটা অন করেন। কি জানি শিখাই দিলা, ভুলে গেছি গো। তুই আমাকে আর এসএমএস দিবি না? আরে আপনি এটা কি করলেন? দূর মিয়া। আজ আমি সবার আলো কান দিও না, ভিডিও দেখাই দিও, এটা আপলোড দেওয়া নি। আপলোডের আগে কি এমনি শোনাবো ভাই? সালমান রে পুং মারার পর আমি রাফসান নামে একটা পোলারে পুং মারার উদ্দেশ্যে তার ইনভাইট। হ্যালো হ্যালো রাফসান ভাই, হ্যাঁ ভাই বলেন। কালকে তোমার এই লুচ্চা মাই এবার জাউরা ফিউরি নামের একটা পোলা নিয়ে এসেছিল না? এখন ভাই ভাবতেছি যে তোমার সাথে একটা ভিডিও বানাবো। এখন তোমার কি গার্লফ্রেন্ড আছে? ভাই আমার গার্লফ্রেন্ড আছে ভাই। গেমের ভিতরে ডুও তোমার? হ্যাঁ ভাই। ভাই আসলে আমি একটা ভিডিও বানাবো বুঝছো, তো মনে করো আমি একটা মাই আইডি নিয়ে আসবো, একটা মায়া ভয়েসে কথা কবো, তোমার সাথে একটু ধরো একটু জাউরমি করবো আর তোমার ডুয়োর রিয়াকশনটা নিবো ভাই। আরে ভাই আপনার একটু বুঝতেছি ভাই, আমি আছি আপনি কই আছিলেন ভাই? আমার তো এটা অনেক দরকার ভাই। কেন ভাই, মায়ের ধান্দা ভালো না নাকি? আমি ভাই এত কিছু জানি না ভাই। ওই গ্রুপে আপনি আয়েন, আমার ডোর লাগে ওই মাগি চোখ মারান লাগে আমার ব্রেকআপ করে দেবেন। আপনার ভিতরে মাথা চলে বাচ্চা। ওকে ভাই, আপনি একটু টিম কোডটা দেন, আমি একটা মেয়ে আইডি নিয়ে আসতেছি ভাই, গ্রুপেই থাকেন। হ্যাঁ এইবার আসবে ভাই মজা। রাফসান ভাই শুনো শোনো, তুমি তোমার ডুয়োরে আনবা, আনার পর আমি তোমার কও কি যে রাফসান সোনা খাইছো, তারপর তুমি বলবো কি হ্যাঁ খাইছি, তুমি খাইছো, মানে তোমার ডুয়োর সামনে আমার সাথে ফ্ল্যাট করবা, ঠিক আছে? এখন ঘুমু। আরে না, তোমার ডুয়োরে ইনভাইট দেওয়ার পর। ঠিক আছে কইলাম। রাতে খাইছো তুমি? আমি খাইছি, তুমি খাইছো? মাত্র খেয়েছি। আমরা কি ডুও হতে পারি গেমের ভিতরে? শোনা
তুই এত নির্লজ্জ, আমি সেটা আগে জানতাম না। নির্লজ্জ কসকার, নির্লজ্জ তুই বেয়াই আর বাচ্চা। আমি নির্লজ্জ, তোর তো সাহস কম না। তুই আমার সাথে রিলেশন থাকার পরও তুই অন্য পোলাগুলোর কথা কেমনে করছ? আমি নির্লজ্জ? তা নয়তো কি, তোর কথার স্টাইলে বোঝা যাইতে সব তোর বাতা। মুখ নামায় কথা বল, মুখ ভাইঙা দিব একবারে। এই কি মুখ সামলাম? হ্যাঁ, নির্লজ্জ। চরিত্র ঠিক কর আগে তুই। চরিত্র নিয়ে কথা বলো বাইনচো। তোরে কি চুম্মা দিমু? হ্যাঁ, তোর মতো তো ডাবল টাইমিং করি না বোকাচোদা আরে শালা। কি মাগি, তুই গালি দেস কারে? ডাবল টাইমিং আবার কই করলাম? হ্যাঁ, এই যে কেডা, তোর মা? তোর মা এটা। তোর মুখে কিসে মুছছে, এত জঘন্য ভাষা বেরোচ্ছে? আমার মুখে কেউ মুখ নাই, এখন তোর মুখে মুখ আমি। তার আগে গুরু বেরতে বাইরে জায়গা। তুই এত বাজে, আগে জানতাম না। আমার কিন্তু মুখ ছুড়াইছ না তুই। বাই, আর কখনো মেসেজ দিবি না। ভাই ভাই এটা কি শুরু করলা ভাই তুমি? ভাই আর কোয়েন না ভাই, অনেক অনেক থ্যাংক ইউ ভাই, আপনি আমার ব্রেকআপটা করাই দিয়েছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। কি হইছে এটা কি তোমাদের ভিতরে, এটা কবেন তো? ভাই জানেন না ভাই, ও আমার লগে ডাবল টাইমিং করছে ভাই, ওর পিছে তো খরচ করে লাভ নাই ভাই, বুঝুন নাই? এমন করে ছেড়ে দিছি, ওর আমি ঠেকা দিয়ে দিছি। ভালোই এ ভাই তুমি তো জোস ভাই। আচ্ছা ভাই, তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। আজকে অনেক খুশি লাগতেছে, মনটা অনেক খুশি আজকে ভাই, খুশি মনে ভরপুর বট করম। তারপর ভাই হইছে সবচাইতে কারাকাট্টা জিনিস, আমি হঠাৎ করে গেমের ভিতরে এমন একটা আপুরে পেয়েছে যে ভিডিও বানানোর জন্য তার বয়ফ্রেন্ড আমাদের কাছে কোরবান করতে রাজি ছিল। ভাই আপু হ্যাঁ বলেন। আসলে একটা ভিডিও বানাবো আর কি, তো আপনি আর মানে আপনার যেহেতু বয়ফ্রেন্ড আছে, ভাবতেছি যে মানে মেয়ে সাইজে তার একটু যাচাই বাছাই করব, তো আপনি কি আপনার বয়ফ্রেন্ড নিয়ে একটু আসতে পারবেন? মানে আমি একটু মেয়ে সাজবো আর তার একটু যাচাবো। আচ্ছা ঠিক আছে, সে তো লাইনে নাই, কারণ আমি কল দিয়ে আসতেছি। আর আপু আপনি এমন একটা ভান ধরবেন যে মানে আমরা দুজন আর কি ফ্রেন্ড, আর আপনার বয়ফ্রেন্ড আমি বলবো কি সোনা বাবু, আপনি বলবেন কি যে কি রে কি অবস্থা, তুমি কি ডাবল টাইমিং করতেছ এমন টাইপের, ঠিক আছে? A few moments later. আরে রিকোয়েস্ট ধর রে। হ্যালো 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 সাধু আসছে, আপনার ফুলটুস আসছে অনলাইন? জি, উনি অনলাইন আসছে। তাহলে আপনার সোনার ময়না জান পাখি কলিজে টিয়ারে ইনভাইট দেন, বসে রইছেন। হ্যালো সাধু, কেমন আছো? এই তো ভালো আছি। এই বাটারফ্লাই হলো আমার ফ্রেন্ড। হ্যালো কিম, তোমার নাম কি রাসেল না? হ্যাঁ, কেন? তোমার বাসা তো ঢাকায়, রাইট? জি, ওর বাসা তো ঢাকায়। তুমি কি ওকে চিনো নাকি? ওর কাছেই শুনো। কি রাসেল, চিনো নাই আমাকে? না, কে আপনি? তোমার সাথে 1 বছর আগে যে রাত দিন 24 ঘন্টা গেম খেলতো, মানে? ফেসবুকে প্রতিটা স্টোরি তুমি যাকে ট্যাগ করে দিতে, তোমার 5 মাস আগের ডো তানিশা আমি। মানে কি উল্টা পাল্টা বলতেছো? ওয়েট রাসেল, তুমি কি ওকে চিনো? না, কে রে তুই? মুখের ভাষা ঠিক করো আগে। ফালতু কথা বলতেছে তো, কি বলবো তুমি একে? চিনো না তো, ও কিভাবে তোমাকে চিনো? ফেসবুক দই সত্যি। আমি কি জানি, আমার তো ফ্রেন্ডও না এই মেয়ে। তুমি তো আনফ্রেন্ড করে সব জায়গা থেকে ব্লক করে দিছো। ঝগড়ার কথা কি মনে নাই? কি বলতেছে এইসব? আজকে আপু তুমি ইনভাইট না দিলে আমি জানতেই পারতাম না। যে আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে এখন অন্য কেউ। আমার কিছু বলার নেই। আরে মাগি, কে তুই? কথা শুনে মনে হচ্ছে তো তুই হিজড়া। দেখ, মেজাজ খারাপ করিস না। আরে মাইয়া তোর মাথায় কি বুদ্ধি নাই আমার ইনভাইট দিতে পার? এই যে দেশে সরি আপু, সরি। আরে কিক মারো ওরে। তুই চুপ থাক। আপু আমার জন্য আপনাদের সম্পর্কে ঝামেলা হোক আমি চাই না। ঝামেলা না, আমাকে বলেন তো ওর এফবি আইডি নাম কি? হ্যাঁ বলো তো। ফ্ল্যাশব্যাক। তো আপু ভিডিও যে বানাবো ওর নামে কিছু হিন্ট লাগবে আর কি, মানে হিন্টটা দিলে ভালো হয়। তোর ফেসবুক আইডির নাম কি? আইডির নাম রাসেল ভাইপার। কে কেমন না? আর বাসা কোন জায়গায়? হ্যাঁ, বাসা কোন জায়গায়? বাসা ঢাকা।
কথা হয় না তো। তাড়াতাড়ি বলো বলো। যখন কথা হতো তখন নাম ছিল রাসেল ভাইপার, এখন চেঞ্জ করছে কিনা জানি না। আরে না সাধু, শুনো আমার কথা। এবার আরো কিছু বলার আছে তোমার? আরে শোনো, এত সুন্দর রিলেশনটা নষ্ট করো না বোন, প্লিজ। আমি নষ্ট করছি না, ভুলে যেও না উপরে একজন আছে, আমার সাথে যা করছো হতে পারে তার সাজা মিলছে। তোর ইমোশনাল কথা তোর পিছনে ভরে রাখ। হ্যাঁ, মাত্র তো তোমার মুখ দিয়ে ইমোশনাল পাদ বেরোইছে। আর নারাসে অনেক হয়েছে। আরে সাধু, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিছু হয়ে যাই। আরে কাট কাট, এটা কি বাংলা সিরিয়াল শুরু হয়েছে নাকি? আরে ভাই যা হইতেছে হইতে দেন। কিন্তু এটা তো হাসির আঙ্গের পুত, চুপ থাক। এডিটর কন্টিনিউর নানির পুত কি প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি এই মেয়েকে চিনি না। বোন প্লিজ, তোমার হিজড়া মার্কা মুখ দিয়ে সত্যটা বলো। তুই কি জানোস এই ভিডিও দেখার পর অডিয়েন্স কি কইব? কইব যে এটা স্টার জলসার নাটক, ভালোবাসায় মুদ খাওয়া। তুমি আসলে কে, আমাকে তুমি কিভাবে চিনো? দেখো, তুমি যেই হও না কেন, তুমি কাউকে না কাউকে ভালোবাসছো, তাই না? তোমার সাথে এমন হলে কেমন লাগবে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি সাধু। ভালোবাসায় মুদ খাওয়ায় প্রতি রবি থেকে গ্রামীণ ফোনে না দেখতে পারলেও দেখতে পারবেন ফসের ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। আরে প্র্যাঙ্ক করতেছি তোমার সাথে, তুমি এত ইমোশনাল হচ্ছে কেন? আরে ভাই প্র্যাঙ্ক, ভাই প্র্যাঙ্ক চলতেছে, ওই যে দেখেন ক্যামেরা। মানে কি? আরে উনি হচ্ছে ইউটিউবার, প্র্যাঙ্ক করতেছেন তোমার সাথে। ইউটিউবার হোক আর চ্যাটেলবাল হোক, এ কেমন প্র্যাঙ্ক? ভাই চেতেন না, ভাই ভাই না ভালো। তুমি কি মস্করা পাইছো সাধু? আরে শোনো আমি বলি, গেল কেমন? ও প্র্যাঙ্ক করতে গিয়ে পুং মারা হয়ে গেল। ভাই এখন আমার কি হবে? আমি আসি, ওরে সামলাইতে হবে এখন। ভাই ওকে, কিন্তু ওর ব্যাপারে একটা কথা বুঝতে পারলাম, কি? ওর বুদ্ধি গাঢ় হয় নাই। দূর মিয়া, এখন আমি আসি। চুপে যাক, ওদের ভালোবাসে চুপে যাও করে। আজকের মতো এই পর্যন্ত ভাই, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো, নাইলে নুনু ছুটে হয়ে যাবে। আর যদি মেয়ে হয়ে না, কিছু না, সাবস্ক্রাইব।